হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। রোজ, রোজ কিন্তু একই ধরনের খাবার খেতে বা নাস্তা করতে কিন্তু কাউকেই ভালো লাগে না। তো আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু নাস্তা তৈরি করি আজ সন্ধ্যায়। ভেবেছিলাম চিকেন ফ্রাই করব। তাই দুপুরে এটা মেরিনেট করে রেখেছিলাম। এখন এই যে জিরা, আদা, রসুন, পেঁয়াজ এবং হলুদের গুঁড়া সামান্য পরিমাণ এবং পরিমাণ মতো দিয়ে দিলাম সস। এই সব কিছু মশলা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি সয়া সস, সমস্ত কিছু মশলা দিয়ে আমি খুব সুন্দর করে এটা ম্যারিনেট করেছি। আর মশলাগুলো সবই ছিল শিলপাটায় বাটা মশলা। গুঁড়া মশলা খেতে খুব একটা ভালো লাগে না, বিশেষ করে মরিচের গুঁড়াটা। তারপরও কিছু করার নেই, মাঝে মাঝে কিছু কিছু সবজিতে এবং খাবারে দিয়ে থাকি। চিকেনটা আমি লং টাইম ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে তৈরি করে নিচ্ছি ময়দা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এই ময়দাটা খুব সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি চেপে চেপে। আর এদিকে করা ছিল ম্যারিনেট করা চিকেনটা, এবার আমি ময়দার ভিতরে দিয়ে দেবো। খুবই সুন্দর করে আলতো হাতে চেপে চেপে এই ময়দাটা চিকেনের গায়ে মাখাতে হবে। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটু ডুবিয়ে নিয়েছি, যাতে ময়দাটা আর একটু ভালোভাবে চিকেনের গায়ে এঁটে থাকে। তারপরে পানিটা ঝরানোর পরে এইবার আমি আবারও ভালো করে আলতো হাতে চেপে চেপে ময়দাটা এই যে চিকেনের গায়ে আবারও মাখিয়ে দিচ্ছি। তারপরে এই যে আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছিলাম। তারপরে এই যে একে একে একদম লো হিটে চিকেনটা আমি ফ্রাই করে নেব। আর এই কাজের ফাঁকে ফাঁকে প্রতিটা চিকেনে আমি সুন্দর করে ময়দা দিয়ে আলতো হাতে চেপে চেপে মাখিয়ে নিলাম। তারপরে যে একে একে প্রতিটা চিকেন আমি খুব সুন্দর করে লো হিটে ফ্রাই করে নেব। মাশাআল্লাহ, অনেক ইয়ামি হয়েছে দেখে মনে হচ্ছে যে এই চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। মাঝে মাঝে এমন ডিফারেন্ট কিছু খাবার খাওয়ার জন্য ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর মজার মজার নাস্তা তৈরি করতে গেলে না আসলে নিজের মন মানসিকতা অনেক ভালো হয়ে যায় এবং ভালো লাগে, আর সবাইকে খাওয়াতে তো ভীষণ ভালো লাগে। প্লেটের পাড়ে একটা টিস্যু পেরে নিয়েছি, চিকেনের যে তেলগুলো আছে সেগুলো শুষে নেবে যার কারণে। আর চিকেন ফ্রাই সবসময় গরম গরম খেতে হয়, গরম গরম খেতে বেশ মজা লাগে। আর থাকবে টমেটোর হট চিলি সস, এই সসটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ইয়ামি। এই যে দেখতে দেখতে আমার চিকেন ফ্রাইগুলো খুব ভালো করে ফ্রাই করা হচ্ছে। বাসায় তৈরি করা যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত একটা খাবার, তাই আমি সবসময় চেষ্টা করি বাসায় নতুন কোনো খাবার তৈরি করে সবাইকে খাওয়ানোর জন্য। দেখতে দেখতে প্রতিটা চিকেনই কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে, এবার কিন্তু খাবারের পালা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।